হঠাৎ একদিন বন্ধুরা মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল হলো ঝিলিমিলি, বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত জঙ্গলে ঘেরা এক জায়গা। স্থানীয় এক লোকের মুখে শুনলাম যে বহু যুগ আগে এখানে এক রাজা ছিলেন। ওনার 2 মেয়ে ছিল, ঝিলি আর মিলি। সেই থেকে এখানকার নাম হয়েছে ঝিলিমিলি। এখানে আমরা থাকব রিমিল ইকো ট্যুরিজমে। এটা একটা রিসোর্ট। কলকাতা থেকে বাই রোড দূরত্ব প্রায় 230 কিলোমিটার। কোলাঘাটের ব্রেকফাস্টের টাইম ধরলে প্রায় 5.5 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে। আপনি অবশ্য ট্রেনেও যেতে পারেন। নিয়ারেস্ট স্টেশন হলো ঝাড়গ্রাম। সেখান থেকে আপনাকে ক্যাব নিয়ে আরও 70 কিলোমিটার পাড়ি দিতে হবে। আমাদের প্ল্যান হলো রিসোর্ট যাবার পথে কয়েকটা সাইট সিইং স্পট ঘুরে নেওয়া। এগুলোর কথা পরে বলছি, আগে রিমিল রিসোর্টটা নিয়ে বলি। আমরা ডরমিটরি রুম বুক করেছিলাম। আমরা ছিলাম টোটাল 8 জন। তবে রুমটায় ঢুকে মনে হলো এখানে 13 থেকে 14 জন অনায়াসে থাকতে পারবে। তবে বাথরুম মাত্র 2টো, অ্যাটলিস্ট 3টে বাথরুম থাকলে ভালো হতো। এই রুমের ভাড়া 7,500 টাকা। এর সাথে আরও 12% ট্যাক্স যোগ হবে। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন। সামনের এই দোতলা বাড়িটায় রয়েছে কয়েকটা স্ট্যান্ডার্ড ডবল অকুপেন্সি রুম। এর ভাড়া হলো 2,000 টাকা। আপনি যদি গাছের উপর থাকতে চান তাহলে এই ট্রি হাউস ট্রাই করতে পারেন। এখানে এরকম 2টো ট্রি হাউস আছে। এর ভাড়া হলো 3,500 টাকা। সামনে দেখা যাচ্ছে ডিলাক্স ট্রিপল বেড কটেজ, ভাড়া 4,000 টাকা। এখানে একটা পার্ক আছে, আর পার্কের পাশে রয়েছে ডিলাক্স ডবল অকুপেন্সি কটেজ। এই কটেজের ভাড়া 3,000 টাকা। আমাদের রুম থেকে বেরিয়ে বাদিকে গেলে একটা ছোট্ট পুকুর আছে। এখানে কয়েকটা রাজহাঁস দেখতে পাওয়া যায়। পুকুরের চারপাশ ধরে আছে বসার জায়গা। ছৌ নৃত্য দেখতে চাইলে রিসেপশনে আগের থেকে জানালে এরা অ্যারেঞ্জমেন্ট করে দেয়, আর সঙ্গে থাকে ক্যাম্পফায়ার। আমাদের রুমের ডান দিক বরাবর রয়েছে প্রিমিয়াম সুইস ডবল আর 4 অকুপেন্সি টেন্ট। এগুলোর ভাড়া যথাক্রমে 3,000 ও 4,000 টাকা।
এদিকে সোজা ঘরটি হলো রিসেপশন। রিসেপশন যেতে আগে পড়বে রেস্টুরেন্ট। আপনি বাইরে বসেও খেতে পারেন। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর। এখানকার খাবারের কোয়ালিটি বেশ ভালো। মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই। এই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছে। শুনলাম এখানে রিসেপশন হবে, সঙ্গে আরও কয়েকটা থাকার রুমের ব্যবস্থা হতে পারে। এখানে পার্কিং এরিয়াটা বেশ বড়। প্রত্যেকটা রুমে এসি আর গিজারের ব্যবস্থা রয়েছে। ফ্রি ওয়াইফাইও আছে। পিক আপ বা ড্রপ আর লোকাল সাইটসিংয়ের জন্য গাড়ি লাগলে রিসেপশনে যোগাযোগ করে নিতে পারেন। রিমিল রিসোর্টের 3 দিকে রয়েছে জঙ্গল, আর একদিকে আছে একটা স্কুল। জায়গাটা খুবই নিরিবিলি। চারদিকে সবুজ আর সবুজ, এক মনোরম গ্রাম্য পরিবেশ। সব মিলিয়ে আমাদের এই জায়গাটা বেশ ভালো লেগেছে। কলকাতার কোলাহলকে দূরে সরিয়ে উইকেন্ডে কাছাকাছি 1 দিন বা 2 দিন কাটানোর বেশ জায়গা। সামনের এই বোর্ডে রিমিল ইকো ট্যুরিজমের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস আর ওয়েবসাইট দেওয়া রয়েছে। আমি ভিডিওর ডেসক্রিপশানে ওই তথ্যগুলো দিয়ে রেখেছি। এদের ওয়েবসাইটে অ্যাডভান্স বুকিং আর অন্যান্য ডিটেল পেয়ে যাবেন। স্কুলের ঠিক সামনে রয়েছে একটা বেশ বড় পুকুর। জায়গাটা বেশ মনোরম। আমরা সকালে এখানে এসেছিলাম। ভাগ্য ভালো থাকলে আপনার এখানে ময়ূর দর্শন হতে পারে। রেস্টুরেন্টের দিকে যেতে বাদিকে একটা বোর্ড দেখতে পাবেন। এই বোর্ডে রয়েছে আশেপাশে ঘোরার জায়গার নাম। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের পর্বে বলবো আমরা কোথায় কোথায় সাইটসিংয়ে গেছিলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।